নারদা মামলায় মন্তব্য কলকাতা হাইকোর্টের আদালতে যা তথ্য প্রমাণ আছে তা তদন্তের দাবি রাখে। প্রশ্ন হচ্ছে তাহলে কে তদন্ত করবে? এই অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত করতে হলে নিরপেক্ষ সংস্থা দরকার। এ বিষয়ে আরো জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অতনু হালদার। অতনু, কি জানা যাচ্ছে? দেখো, গতকালের পর আজকে ফের নারদা মামলার শুনানি কলকাতা হাইকোর্টে শুরু হয়েছে এবং নিশিতা মাত্রের ডিভিশন বেঞ্চে, প্রধান বিচারপতি নিশিতা মাত্রের ডিভিশন বেঞ্চে এই শুনানি চলছে। এই শুনানি চলাকালীন প্রধান বিচারপতি নিশিতা মাত্রে যে মন্তব্য করেছেন যে আদালতের সামনে যে সমস্ত তথ্য প্রমাণ রয়েছে এই নারদ কাণ্ডে, সেই সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে একটা তদন্ত হওয়া উচিত। এবং তিনি এই সঙ্গে আরো মন্তব্য করেন যে এই তদন্ত স্থানীয় পুলিশকে দিয়ে করা সম্ভব নয়, কারণ অভিযুক্তদের তালিকায় যাদের নাম রয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত করতে হলে তা স্থানীয় পুলিশকে দিয়ে তদন্ত করা সম্ভব নয়, তার জন্য একটা নিরপেক্ষ সংস্থাকে দরকার। ফলে স্বাভাবিকভাবেই যেটা বলা যায় যে নারদা মামলা নিয়ে সিবিআই তদন্তের দাবি অনেকদিন ধরেই উঠছিল এবং আজকে প্রধান বিচারপতির যে মন্তব্য সেটা কিন্তু পরোক্ষে অনেকটা সিবিআই তদন্তের ইঙ্গিত বলেই আইনজীবীরা অনেকে মনে করছেন। দ্বিতীয়ত এরপরই অ্যাডভোকেট জেনারেল তিনি যেটা বলেন, অ্যাডভোকেট জেনারেল বলেন যে এই যে নারদা মামলার যে ভিডিও, স্টিং অপারেশনের যে ভিডিও, সেই ভিডিওতে টাকা চাওয়ার কোনো প্রমাণ কিন্তু কোথাও মেলেনি। সেখানে কোথাও দেখা যাচ্ছে না যে অভিযুক্তরা টাকা চাইছেন, মানে যেটা দেখা যাচ্ছে যে তাদেরকে টাকা দেয়া হয়েছে কিন্তু তারা টাকা চেয়েছেন এরকম কোনো প্রমাণ মেলেনি। এতে প্রধান বিচারপতি যেটা বলেন যে প্রথম স্টিং অপারেশন যেটা হয়েছিল সেটা হচ্ছে বঙ্গারু লক্ষণের স্টিং অপারেশন, এবং সেই বঙ্গারু লক্ষণের যে স্টিং অপারেশন ছিল সেখানেও কিন্তু টাকা চাওয়া হয়েছে এরকম কোথাও দেখা যায়নি, কিন্তু তাও সেটা ঘুষেরই মামলা ছিল। অর্থাৎ যেটা আইনজীবীরা বলছেন যে প্রধান বিচারপতি এটা বুঝিয়ে দিতে চেয়েছেন যে টাকা চাওয়া হোক নাই চাওয়া হোক, আসলে টাকা যে নেওয়া হচ্ছে এবং এই ধরনের এই সব ক্ষেত্রে এইভাবে টাকা নেওয়া সেটা ঘুষ নেওয়ারই সমান। ফলত নারদ মামলাটাকে তিনি প্রধান বিচারপতি, যেটা আইনজীবীদের ব্যাখ্যা, যে নারদ মামলাকে প্রধান বিচারপতি ঘুষের মামলা হিসাবেই দেখছেন। সেখানে টাকা চাওয়া হোক বা না হোক সেটা বড় ব্যাপার নয়, কিন্তু মামলাটা ঘুষেরই মামলা।